শ্রাবন্তী কিচেন কুকে আপনাদের স্বাগত। আজকের রেসিপি ভাতের চপ। একদম নিত্য নতুন স্বাদে নিত্য নতুনভাবে আপনাদের এই রেসিপিটা করে দেখাবো। আমার খুব জ্বর, এরকম পরিস্থিতিতেই করছি, মুখেও কিছু ভালো লাগছে না বন্ধুরা। তার জন্যই এই রেসিপিটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। বন্ধুরা, দেরাদুন রাইস ছিল আগের দিনের, পুরোটা ওঠেনি, এবার সকালে সেই জন্য এই রেসিপিটা করছি। একটা বলে হাফ ভাতটা নেব। এটাকে ভালো করে চটকে নিতে হবে, একদম মিহি করে চটকে নিতে হবে বন্ধুরা। এই মাখাটাই হচ্ছে আসল। দুটো আলু সেদ্ধ করে নিয়েছি বন্ধুরা, এর মধ্যেই চটকে নেব। এই যে বন্ধুরা, গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এগুলো সব ওর ভেতরে দিয়ে দেবো। গাজর কুচি, তারপরে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কাটা দিয়ে দেয় পুরো। এক চামচ রসুন বাটা, লঙ্কা বাটা, যে লঙ্কা কুচিটা দিয়েছি একটু স্বাদের, একটু ঝাল ঝাল করবো, আপনারা আপনাদের পরিমাণ বুঝে দেবেন। অনেকেই ঝাল খায় না, কিন্তু আমরা একটু যেহেতু ঝাল খাই সেই জন্য একটু ঝাল দেব। আর জ্বর হয়েছে মুখে বন্ধুরা, কিছুই ভালো লাগছে না। একটু আদা বাটা, সামান্য একটু সুজি, এক চামচ মতন সুজি, 2 চামচ কর্নফ্লাওয়ার, সামান্য জিরের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, দেব একটু হলুদ। এবার বন্ধুরা এটাকে একদম খুব টাইট করে মেখে চপের আকারে করে নেব। এইভাবে একটু
10-15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। বন্ধুরা 10-15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এই দেখুন বন্ধুরা, এবার এটাকে চপের আকারে গড়ে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এইরকম হবে। চপের আকারে এরকম বানিয়ে নিয়েছি। এবার তেল গরম করে এগুলো একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা এই যে কড়া গরম হয়ে গেছে, তেলটা গরম করে দিয়েছি। এবার ভাতের চপগুলো, এই যে বন্ধুরা ভাতের চপগুলো ছেড়ে দেব। বেশি হাই ফ্লেমে ভাজবো না বন্ধুরা, লো ফ্লেমেই ভাজবো। ভাতের চপ অসাধারণ খেতে হয়, অসাধারণ বন্ধুরা। কিরম ফুলেছে দেখুন বন্ধুরা। ভাতের চপ এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে শ্রাবন্তী কিচেন কুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার।